আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের প্রত্যেকটা টুলসের কাজ এবং ফটোশপ দিয়ে কি কাজ করা যায় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ফটোশপ দিয়ে আপনি বিভিন্ন ধরনের ফটো এডিটিং করতে পারবেন এবং বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন, অর্থাৎ লোগো ডিজাইন করতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এই ফটোশপ দিয়ে। তো আমি মূলত এই ভিডিওর মধ্যে একদম বেসিক লেভেল থেকে, অর্থাৎ যারা বিগিনার আছে তারা যেন খুব সহজে শিখতে পারে ফটোশপের কাজ, সেই সম্পর্কেই আলোচনা করব। অর্থাৎ ফটোশপের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এটা একটা ভিডিওর মধ্যে সম্ভব না, যার কারণে কয়েকটা পার্টে দেখাবো আমি যে ফটোশপের প্রত্যেকটা টুলসের কাজ কিভাবে করতে হয়। আপনি যদি প্রত্যেকটা টুলসের কাজ সম্পর্কে জানতে পারেন তাহলে ফটোশপের কাজ আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, যার কারণে আমি প্রত্যেকটা টুলসের কাজ ধাপে ধাপে দেখাবো। তাই ফটোশপ টিউটোরিয়াল সংক্রান্ত যে কয়টা ভিডিও আমি তৈরি করব প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, এতে করে আপনারা ফটোশপের প্রত্যেকটা টুলসের কাজ খুব ইজিলি করতে পারবেন এবং ফটোশপ দিয়ে বিভিন্ন ফটো ডিজাইন এবং গ্রাফিক্স কার্ড ডিজাইনের সম্পূর্ণ কোর্স এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আমি মূলত ফটোশপ সিসি 2020 ভার্সনটা ইউজ করতেছি। আপনারা বিভিন্ন ভার্সন ইউজ করেন না কেন, প্রত্যেকটা টুলসের কাজ একই রকম হবে। তো প্রথমত টুলস বার সম্পর্কে আলোচনা করা যাক। এই যে এখানে যে বারটা রয়েছে টুলস, এগুলো হচ্ছে টুলস বার। তো এইটাকে মূলত আমি এভাবে রাখছি আমার কাজের সুবিধার জন্য। তো আপনারা এটাকে লম্বালম্বি ভাবেও রাখতে পারেন, এরকম ভাবেও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এই যে এটার উপর ক্লিক করলে আপনারা এটাকে সোজা করতে পারবেন এবং পাশাপাশি করে রাখতে পারবেন আপনাদের কাজের সুবিধার জন্য। তো এটার মধ্যে সবগুলো টুলসের কাজ দরকার পড়ে না, কিন্তু আমি আপনাদেরকে সবগুলো টুলসের কাজই দেখিয়ে দেব ভিডিও বাই ভিডিও, কারণ একটা ভিডিওর মধ্যে সবগুলো টুলসের কাজ দেখানো একদম অসম্ভব, যার কারণে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে এই টুলসের কাজ দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি প্রত্যেকটা টিউটোরিয়াল দেখলে, এই ফটোশপের প্রত্যেকটা টিউটোরিয়াল যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ ফটোশপের কাজ আপনারা খুব সহজেই পেরে যাবেন এবং এর মাধ্যমে বিভিন্ন ফটো এডিটিং করতে পারবেন অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। তো উপরে যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার। এটার মধ্যে ফাইল আছে, যেমন ফাইল থেকে আপনারা বিভিন্ন ফটো ওপেন করতে পারবেন এখানে। তারপর এডিট আছে, বিভিন্ন এডিটিংয়ের কাজ করতে গেলে এটা লাগে। তারপর ইমেজের কিছু কালার চেঞ্জ করার জন্য এটা লাগে, বা লেয়ার আছে, লেয়ারের অপশনটা আপনারা এখানেও পেয়ে যাবেন, এই যে লেয়ার এখানেও পেয়ে যাবেন। তারপরে এইখানে গুরুত্বপূর্ণ যেই মেনুটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্টার মেনু এবং উইন্ডো মেনু। তো উইন্ডো মেনুর ক্ষেত্রে আপনারা এই যে যেমন এখানে লেয়ার আছে, এই লেয়ারটা যদি আমি সাইনটা সরিয়ে নিই তাহলে লেয়ারটা চলে যাবে, কিন্তু আমি যদি আবার লেয়ারটার উপরে টিক দিই তাহলে লেয়ারটা আবার সরাসরি চলে আসবে। তো এই উইন্ডো মেনুর মধ্যে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন, যেমন এখানে একটা ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এই ক্যারেক্টারের উপর ক্লিক করলে যে ক্যারেক্টারটা শো করবে। তো এইটা যদি আপনারা সাইন দিয়ে না থাকেন তাহলে এটা সরাসরি চলে যাবে, অথবা এইটার মধ্যে আপনারা বিভিন্ন ফন্ট দিতে পারবেন অথবা ফন্টের সাইজ দিতে পারবেন, এটা মূলত ফন্টের জন্য। তারপরে এখানে উপরে কিছু অ্যালাইন দেখতে পাচ্ছেন, এগুলোকে মূলত অ্যালাইন বলে। এগুলোর কাজ কিভাবে করতে হয় সবগুলোর কাজ আমি ভিডিও বাই ভিডিও বুঝিয়ে দিব। তো এই যে যেই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে, এইটার উপর মূলত কাজ করা হয়। তো প্রথমত আপনাকে কি করতে হবে, এটার উপর একটা ডকুমেন্ট পেজ নিতে হবে। তো ডকুমেন্ট পেজ আপনারা কিভাবে নেবেন, আপনারা এই ফাইল মেনুতে যাবেন, তারপর নিউতে ট্যাপ করতে পারেন অথবা Ctrl+N, অর্থাৎ কিবোর্ডের Ctrl+N দিলেই মূলত এরকম একটা ফাইল চলে আসবে। তারপরে এখানে উইথ দেওয়া আছে, সেই ফাইলটার উইথ কত দিবেন মানে প্রস্থ কত দিবেন এবং হাইট মানে উচ্চতা কত রাখবেন ওইটা দিতে পারেন আপনারা। তো এখানে আমি 1920 দিলাম উইথ এবং হাইটটা 1080 পিক্সেল দিব, এটা সেন্টিমিটারকে পিক্সেল দিব। তারপর হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশনের কাজ হচ্ছে, এটা যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করেন এই পেজটাকে, মানে কোনো একটা কিছু ডিজাইন করার পরে, যার কারণে এইটাতে আপনারা
72 অথবা 300 রেজুলেশন দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর RGB, ওই যে বললাম যে আপনারা যদি প্রিন্টের জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা CMYK কালার দিবেন, যেহেতু এটা সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করবেন সেহেতু RGB কালার দিবেন। তারপর এটা অবশ্যই 8 বিট রাখবেন সবসময়, আর পেপারটা হোয়াইট রাখবেন। তারপর এটা ক্রিয়েট করবেন। তো এরকম একটা পেজ চলে আসবে। যে পেজটা এসেছে এটাকে বলা হয় মূলত আর্টবোর্ড। তো এটার উপরেই সকল ধরনের কাজ করতে হয় বিভিন্ন টুলসের মাধ্যমে। অথবা আপনি মনে করেন কোনো একটা ফটো এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপর ওপেন লেখা এটার উপর Ctrl+O টিপ দিলেও ওপেন চলে আসবে। তো এই ওপেনের মধ্যে ক্লিক করবেন, আপনারা যে কোনো ধরনের একটা ফটো নিয়ে আসতে পারেন। তো যে কোনো ধরনের একটা ফটো কি করতে পারবেন, এখানে নিয়ে আসতে পারবেন। এই যে এই ফটোটা ধরেন আমি নিয়ে আসলাম, এরকমভাবে বিভিন্ন ধরনের ফটো আপনারা নিয়ে এসে ওইটার উপর এডিটিং করতে পারবেন। ওপেন দিয়ে মূলত এরকম কাজ করা হয়। তারপর এটা দরকার না হলে এটা এরকম ভাবে কেটে দিবেন। তো এইভাবে মূলত বিভিন্ন বারের কাজ করা হয়, বিভিন্ন অপশনের কাজ করা হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কালার দেওয়া আছে। এই উপরের যে কালারটা এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এবং নিচের যে কালারটা রয়েছে সাদা এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন ধরনের করতে পারবেন। এটা যেহেতু শুরুর দিক থেকে ফটোশপ, যার কারণে এটা উপরে সাদা দেওয়া আছে ফরগ্রাউন্ড, উপরে কালো দেওয়া আছে এবং নিচে সাদা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এটার উপর একটা ক্লিক করলে আপনি যে কোনোভাবে কালার এরকমভাবে চেঞ্জ করতে পারবেন ফরগ্রাউন্ড কালারটা। তো এরকম আমি এই কালারটা দিলাম ফরগ্রাউন্ড কালার। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, এটা আমি রেড দিলাম। এরকমভাবে মূলত কালারের কাজ করা হয়। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আজকে আমি এই পর্যন্তই দেখালাম, কারণ আগামী ক্লাসগুলোতে আমি সবগুলো টুলসের আলোচনা করব, যা দেখলে আপনারা টুলসের কাজ সহজেই শিখতে পারবেন এবং ফটোশপ দিয়ে বিভিন্ন ধরনের ফটো অথবা কার্ড ডিজাইন করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে না কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।